আমরা আগের থেকেই বলে আসছি, গতানুগতিক ভাবে নির্বাচন দিলে আমরা কোন নির্বাচন মেনে নেব না ইনশাআল্লাহ। পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে, জুলাই সনদের আইনি ভিত্তির উপরে নির্বাচন দিতে হবে এবং 14 দল সহ ফ্যাসিবাদের জাতীয় পার্টি সহ 14 দলের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। কথাটি কিনা বন্ধুগণ? আমরা দেখতে পাচ্ছি ইউনূস সরকার, ডক্টর ইউনূস লন্ডনে যাওয়ার পরে কিবলা ঘুরে গিয়েছে। কথাটি কিনা? একমাত্র দল বিএনপির যাওয়াকে প্রায়োরিটি দিয়ে আন্দোলনরত সকল সংগঠনের আন্দোলনকে ইউনূস সরকার বৃদ্ধাঙ্গুল দিয়ে গতকালকে ভাষণ দিয়ে আগে নির্বাচনের ডেডলাইন ঘোষণা করেছে। অথচ দাবি ছিল গণভোট আগে হবে, তারপর নির্বাচন হবে। কথাটি কিনা? ইউনূস সরকারকে বলতে চাই, বেরাকের মানুষ যদি বাংলাদেশের মানুষের ম্যান্ডেট বুঝতে না পারেন, বেরাকের মানুষ বেরাকে ফিরে যান, বাংলার জনগণ তাদের শাসক বেছে নেবে ইনশাআল্লাহ। আমি বন্ধুগণ, আজকের এই গণমিছিলের পর্যায়ে এখন বক্তব্য দিবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব মোচ্চরমায় মনোনীত ভোলা সদর 1 আসনের হাত পাকা প্রতীকের এমপি পদপ্রার্থী, ভোলার মাটির মানুষের নেতা, কেন্দ্রীয় নেতা মাওলানা মোবাইদ্দিন মুস্তফা মুমিন উপস্থিত আছেন। ভোলা জেলা ইসলামী আন্দোলন সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান সহ জেলা ইউনিয়ন নেতৃবৃন্দ সহ প্রিয় ভোলাবাসী, আপনারা জানেন যে আমাদের যে 24-এর যে গণ উত্থান, যে গণ দাবি কেন হয়েছে, এদেশে একটি সরকারকে কেন ওইভাবে বিদায় নিতে হলো, বাংলাদেশের যে বাইনারি রাজনীতি, সেই বাইনারি রাজনীতি থেকে জাতিকে মুক্ত করার জন্যই এই আন্দোলন হয়েছিল। আজকে যে কেন্দ্র ঘোষিত 5 দফা দাবি, সেটা হলো যে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট দিতে হবে, যারা এদেশে গণহত্যা চালিয়েছে তাদের বিচার কার্য পরিচালনা করতে হবে, জাতীয় পার্টি সহ 14 দল যারা আওয়ামী লীগ সরকারকে নির্বাচনে বারবার বৈধতা দিয়েছিল তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, প্রয়োজনীয় সংস্কার এবং নির্বাচনের লেভেল প্লেইং সহ দাবি আজ সারা বাংলাদেশে একযোগে পালিত হচ্ছে। আজকে জানেন, যদি এদেশে গণভোট না হয় তাহলে এই আন্দোলন সম্পূর্ণভাবে ব্যর্থ হবে। যারা আন্দোলনে জীবন দিয়েছে, 2000-এর মতো ছাত্র, তরুণ, যুবক, কিশোর এদেশের আলেম ওলামারা জীবন দিয়েছে, প্রায় 28,000 লোক পঙ্গু হয়েছে, 600 লোকের মতন চিরতরে তাদের চক্ষু হারিয়েছে। আজকে যদি আমরা সেই স্বীকৃতি দিতে ব্যর্থ হই তাহলে আজ এই জাতি আমাদেরকে ক্ষমা করবে না। আজকে যারা বলে গণভোট চায় না, তাদের কিন্তু এদেশের রাজনীতিতে জন্মই হয়েছিল গণভোটের মাধ্যমে। আপনারা জানেন যে জিয়াউর ক্ষমতা দখল করে এদেশে সর্বপ্রথম হ্যাঁ না ভোট তিনি দিয়েছিলেন। আজকে সেই দল গণভোট চায় না। আজকে যারা বলতেছেন যে গণভোটের প্রয়োজন নাই, আলু পেঁয়াজের দাম কমান, আপনাদেরকে বলতে চাই, আপনারা এদেশের জনগণের ভাষা বোঝেন না। কিভাবে বুঝবেন? এদেশে তো বাস করেন না, লন্ডনে বাস করেন আজকে প্রায় 15 বছরের। আপনারা পিআরের দাবি মানেন না, বলেন যে ভোট দিবে এখানে, এমপি হবে উত্তরবঙ্গে। আপনিও তো এদেশে লন্ডনের পাশাপাশি পিআরের রাজনীতি করতেছেন, সেটাও তো পিআর। আপনার যে প্রার্থী ঘোষণা হলো সেটাও তো পিআর। আপনি হলেন বগুড়ার ভোটার, আপনার আম্মা হলো ফেনীর ভোটার, তিনি ইলেকশন করবেন বগুড়ায়, তিনি ইলেকশন করবে দিনাজপুরে, এটাও তো পিআর। আপনারা এদেশের মানুষকে আর ভুলভাল বুঝাতে পারবেন না। এদেশের জনগণ বাংলাদেশের 54 বছরে ঘুরে ফিরে 3টি দলের রাজনীতিকে দেখেছে, এদেরকে আর নতুন করে কিছু দেখার দরকার নাই। এদেশের মানুষ এখন পরিবর্তন চায়। এদেশের মানুষ আগামীতে গণভোট ছাড়া নির্বাচনে যাবে না, যাবে না, যাবে না। জুলাই আইনি সনদের ভিত্তি ছাড়া এদেশে কোন ভোট হতে দেওয়া হবে না। আজকে 8 দলের কেন্দ্রীয় কর্মসূচিতে এদেশের মানুষ আজ রাজপথে নেমে এসেছে। আমরা আগামীতে কর্মসূচি আসবে যমুনার ঘেরাও। ইউনূস সরকার সাহেব, আপনার বয়স হয়েছে,